আসসালামু আলাইকুম। উর্মিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো গার্লিক পটেটো রিং। নতুন আলু দিয়ে এবং অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই মজাদার স্ন্যাক্সটি তৈরি করতে পারবেন। আশা করব বরাবরের মতন আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গার্লিক পটেটো রিং তৈরি করার জন্য আমি এখানে 5টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খুব ভালোভাবে ছিলে নিয়েছি। এখন এই আলুগুলোকে একটা গ্রেটারের মাধ্যমে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে পটেটো ম্যাশার অথবা হাত দিয়েও খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে ম্যাশ করলে আমার কাছে মনে হয় খুব ভালোভাবে মিহিভাবে ম্যাশড হতে পারে। একইভাবে আমি সবগুলো আলু এভাবে ম্যাশ করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সুজিটাকে আমি একটু ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। তো খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি আর ঠিক এরকম হয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার 1.5 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে আনসল্টেড বাটার ব্যবহার করেছি, আপনারা চাইলে সল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। বাটারটাকে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। বাটারটা গলে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। আর রসুনটাকে আমি একটু মিহি চপ করে নিয়েছি। এখন রসুনটাকে এই বাটারের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে রসুনটাকে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। যে কাপটা দিয়ে আমরা সুজি মেপেছিলাম ওই একই কাপের 1.5 কাপ পরিমাণ সুজি দিয়েছিলাম। এখন এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তারপর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি সল্টেড বাটার ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু লবণটা বুঝে অ্যাড করবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন আগে থেকে ব্লেন্ড করে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুজিটা এইভাবে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশাতে হবে, এটা সুজিটা মিশতে একটু সময় লাগে। তো খুব ভালোভাবে আমি এইভাবে করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আগে থেকে যে পটেটোটা আমরা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুর মিক্সটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি, হালকা একটু ঠান্ডা করে নিব। এই সুজির মিশ্রণটা একদম ঠান্ডা করে ফেলা যাবে না, হালকা গরম থাকতে খুব ভালোভাবে মথে নিতে হবে। হালকা একটু মথে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা আমি একদম মিহি চপ করে কুচি করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু পটেটো রিংসগুলো অনেক মুচমুচে হবে। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ডোটা আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি, এতে করে আমার রুটি তৈরি করতে সুবিধা হবে। এই মিশ্রণটা আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি একটা কাউন্টার চপের উপরে খুব ভালোভাবে তেল মেখে নিচ্ছি। আপনারা চাইলে ফিলিপাইনের সাহায্যে বা যে কোনো পরিষ্কার জায়গায় এভাবে একটু তেল মেখে তারপরে এই ডোটাকে বেলে নিতে হবে। এখান থেকে একটা ডো নিয়ে আমি একটু মোটা করে বেলে নিচ্ছি। এইভাবে একটু মোটা করে বেলে নিয়েছি। এখন একটা কুকি কাটারের সাহায্যে আমি এই রিংগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2টা কুকি কাটার ব্যবহার করেছি, একটা ছোট সাইজের একটা বড় সাইজের। তো প্রথমে আমি বড় সাইজের কুকি কাটারটা দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। বড় সাইজের কুকি কাটারটা দিয়ে এইভাবে কেটে নিয়ে তারপর ছোট সাইজের যে কুকি কাটারটা আছে সেই কুকি কাটারটা দিয়ে আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে সেই ক্ষেত্রে যে কোনো ডিব্বার মুখা দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো মাঝখানে ছোট ছোট অংশগুলো আমি উঠিয়ে এভাবে রেখে দিচ্ছি আর এভাবে রিংগুলো তৈরি করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো রিং তৈরি করে নিচ্ছি। সবগুলো রিংস যখন তৈরি করা হয়ে যাবে তখন আমি এগুলোকে তেলে ভেজে নিচ্ছি।
এগুলো ভাজার জন্য আগে থেকে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছিলাম। এখন একটা একটা করে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতন কালার করে ভেজে নিচ্ছি। এই রিংগুলো ভাজার সময় চুলার আঁচটা একদম হাই থাকবে, তো একদম চুলার আঁচটা হাইতে রেখে আপনারা এটা ভেজে নেবেন। চুলার আঁচটা হাই করে 2 থেকে 3 মিনিট লাগবে এগুলো ভাজতে। তো সবগুলো আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই স্ন্যাক্সটি এইভাবে একবার বাড়িতে বানালে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকবে। আর পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।